থাইল্যান্ডের পক্ষে 0-0 অবস্থা। থাইল্যান্ড 0, উগান্ডা 0। এই মুহূর্তে থাইল্যান্ডের আক্রমণ, উগান্ডা ডিফেন্স ব্লকটা করেছে খুব চমৎকার ভাবে, দারুণ ব্লক। 1 পয়েন্ট উগান্ডা। দেখুন একেবারে সরে যাওয়ার সুযোগ ছিল না প্রতিপক্ষের রেডারকে খুব সহজেই। এই মধ্যে লেগ টাচ নেওয়ার চেষ্টা, নাম্বার 7 উগান্ডার জোশুয়া বারবার ব্লক লাইনের ভেতরে ঢুকেছেন, বাট তাকে অনায়াসে বিট, শক্তির কাছে হার মেরেছে প্রতিপক্ষের ডিফেন্সে। আরো একটি পয়েন্ট, এই মতো প্রথম পয়েন্ট থাইল্যান্ডের ব্লকিং পয়েন্টটা তাদের প্রথম পয়েন্ট হিসেবে অর্জিত হলো। দেখুন একেবারে ছুটে যাওয়ার সুযোগ ছিল না, কোমরটাকে ব্লক করেছেন, পরবর্তীতে পা। জোশুয়া মাঠের বাইরে চলে গেছেন, এই মুহূর্তে রেড অনায়াসে বিট হয়েছেন উগান্ডার খেলোয়াড়টি নাম্বার 7। আমরা একটু দেখে নিতে চাই, লাস্ট অ্যাটাক বোনাস লাইনের দিকে এগোচ্ছিলেন, সে সময় কিন্তু তাকে ব্লক করা হয়। পাল্টা অ্যাটাক, মান্তেকা অবশ্য ব্লক পেয়েছেন খুব সহজেই। রাইট কর্নারের দিকে যে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তাকে খুব সহজে ক্যাচ করেন। ডিফেন্সটা খুব ভালো দিচ্ছে থাইল্যান্ড, যারা সেমিফাইনাল খেলেছে বিশ্বকাপে, অন্যতম শক্তিশালী দল এবারের এই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024-এ। থাইল্যান্ডের পক্ষে গেছে পয়েন্ট, থাইল্যান্ড তাদের সংগ্রহ বাড়লো। থাইল্যান্ডের 2টো পয়েন্ট গেছে, ইনফ্যাক্ট 4। উগান্ডা 1, উগান্ডা রেড নাম্বার 12 মোলালেরা রেডে কিন্তু ভালো এখনো পর্যন্ত সেইভাবে করতে পারেনি। বেশ কয়েকটা রেড, আমরা যদি গত 4টা রেড দেখি, 4টা রেডে কিন্তু পয়েন্ট খুইয়েছে। প্রতিপক্ষের ডিফেন্স অনেক অনেক স্ট্রং। থাইল্যান্ডের আরো একটা পয়েন্ট, থাইল্যান্ড 5। চার পেরিয়ে 5, থাইল্যান্ড 1 পয়েন্ট, উগান্ডা এই মুহূর্তে আরো একটা পয়েন্ট লাভ করলো থাইল্যান্ড। থাইল্যান্ড 6, উগান্ডা 1। প্রথম লোনা পয়েন্ট পেতে যাচ্ছে থাইল্যান্ড। উগান্ডা ফার্স্ট টাইম এসে এই টুর্নামেন্টে খেলতে, নাম্বার 10 একমাত্র ভরসা। ফ্র্যাঙ্ক 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 সবাই মিলে, এবং সেই সাথে অল আউট, মানে লোনা সহ 3 পয়েন্ট থাইল্যান্ডের ঘরে। ফ্র্যাঙ্ককে কিভাবে ব্লক করলেন দেখুন, রাইট কর্নার দিকে যাচ্ছিলেন, সাথে সাথে তাকে শোল্ডারে আগে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনবদ্য আয়োজন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। এই মুহূর্তে লাস্ট ম্যাচে রয়েছে আমরা, প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে উগান্ডার অ্যাটাক, একটু আগে তারা অল আউট হয়েছে, লোনা সহ পয়েন্ট খুইয়েছে তারা, প্রতিপক্ষ অ্যাডভান্টেজ নিয়েছে 9 পয়েন্টের ব্যবধানে। 10-1 উগান্ডার আক্রমণ। রেইডার জোশুয়া আর একটি অ্যাটাক,
উগান্ডার আক্রমণ, রেডার বেশ কি প্রগতি, চলম্যান ডগলাস, ডগলাস মুলারিয়া, কেনিয়া দলে একজন পেস বোলার ছিলেন ডগলাস হন্ডো, মনে থাকবার কথা, নামের সাথে একটা ভারী মিল আছে। এই মুহূর্তে দারুণ ব্লক, একেবারে কোলে তুলে আদর করবার মতো ব্লকটা, ছুটে যাওয়ার সুযোগ ছিল না তো থাইল্যান্ডের রেডারের। জয়া ফোনিকা, আর একটা পয়েন্ট ওগান্ডার, ওগান্ডা 2 থাইল্যান্ড 1। খেলার পরিবর্তন হচ্ছে ওগান্ডা দলের, ম্যাচে নিয়ন্ত্রণ থাইল্যান্ডের। থাইল্যান্ডে দর্শনীয় স্থান রয়েছে ভ্রমণ বিলাসীদের জন্য। দ্বিতীয় দিন সেখানেও রয়েছে 4টি ম্যাচ। এই মুহূর্তে আরো একটা পয়েন্ট, আস্তে আস্তে কামব্যাক করবার চেষ্টা করছে। শুরুতে বেশ কিছু পয়েন্ট খুইয়েছে ওগান্ডা, তবে সেখান থেকে অন্তত কামব্যাকটা করবার একটা প্রয়াস। লাস্ট ম্যাচ আজকে প্রথম দিনে। One point to Thailand. Thailand at a point one. Raider, Uganda পক্ষে থাইল্যান্ডের 13, উগান্ডা 5। আর একটা পয়েন্ট লাস্ট ব্রেক থেকে। ভারী দর্শকদের একাংশ প্রত্যেকে এনজয় করছেন আজকের প্রথম দিনটা। প্রথমার্ধের খেলা 11টা মিনিট পার হয়েছে, রেগুলেশন টাইমে 9টা মিনিট বাকি। 1 point to থাইল্যান্ড, আরো একজন খেলোয়াড়কে বিট করেছেন। তেরো 6 পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ড এগিয়ে উগান্ডার বিরুদ্ধে। উভয় দলের এটি প্রথম খেলা। থাইল্যান্ড আর একটা পয়েন্ট তাদের। দেখুন দুজনকে বিট করেছেন অনায়াসে, 2টা পয়েন্ট, এবং দুজন খেলোয়াড় যারা ঢাকা উঠেছিলেন তারা মাঠে প্রবেশ করছেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের চমৎকার একটা আয়োজন, প্রতি বছর এটা ধারাবাহিকতা বজায় রাখছে। আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট, বঙ্গবন্ধু কাপ, আগে 3 আসরের 3টিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রেডার নাম্বার 4 লড়াই করছে 4 জন একজনের বিরুদ্ধে।
শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে তাদের ব্লকটা। ব্লকিং পয়েন্ট একটি। দেখুন কিভাবে ব্লকটা করলেন, ডুয়া ডাইরেক্ট উগান্ডার পক্ষে। নাম্বার 9 তিনি রেড করছেন। বারবার কিন্তু পা চালাচ্ছেন, হাইট খুব ভালো। নাম্বার 4 সেক্ষেত্রে রেইডার জিমি সেজেন্দো, সেজেন্দো থাইল্যান্ডের ডিফেন্ডারকে দেখছেন এবং তিনি রেড করবেন। রাইট কর্নারে বোনা ব্লক লাইন ক্রস করেছিলেন, শেষ মুহূর্তে তাকে ব্লক, বাট সাকসেস হয়েছে একটি পয়েন্ট। দেখুন ব্লক লাইন থেকে আরো ভেতরে ঢোকার মুখেই তাকে প্রতিহত করবার একটা প্রচেষ্টা, সেখানে পয়েন্ট এনেছেন। চমৎকার নৈপুণ্য। 15 মিনিট যাচ্ছে রেগুলেশন টাইমের, ফার্স্ট হাফের 5টা মিনিট এখনো বাকি। সরাসরি সম্প্রচার দেখছেন টি স্পোর্টস এর নেটওয়ার্কে। যাক, টাইম আউট শেষে নতুন করে আবার খেলা শুরু হচ্ছে এবং এইটা থাইল্যান্ডের পক্ষে। 8-17 এখনকার ফলাফল। 9 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। থাইল্যান্ড বনাম উগান্ডা বি গ্রুপের ম্যাচ। বি গ্রুপের অপর দলগুলি হচ্ছে ইরাক, শ্রীলঙ্কা, কেনিয়া এবং জাপান এবং ইরাকের মধ্যকার ম্যাচ একটু আগে শেষ হয়েছে এবং যে ম্যাচে 50-40 পয়েন্টের ব্যবধানে ইরাক জিতেছে থাইল্যান্ডের বিরুদ্ধে। আজকে দিনের শেষ খেলা, প্রথম দিন। ফ্র্যাঙ্ক কামাওগাকে একেবারেই সহজেই ব্লক করেছেন, ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যে কোনো খেলায় টেকনিক বা ট্যাকটিক্স, একই সাথে শারীরিক শক্তি, বিশেষ এবং কাবাডিতে তো শারীরিক শক্তি কোনো বিকল্প নেই, সাথে টেকনিক ট্যাকটিক্স খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে লাইন আউট হয়েছে উগান্ডার একজন খেলোয়াড় এবং সেই কারণে অ্যাডভান্টেজ পাচ্ছে প্রতিপক্ষ দল থাইল্যান্ড। তাদের পয়েন্ট বাড়বে 19 বেরিয়ে 20, থাইল্যান্ড 20-8 উগান্ডা। দেখুন দুজনকে বিট করেছেন, দুজনকে বিট করে 2টা পয়েন্ট। তোমাদের খেলাটাও শেষের দিকে, লাস্ট 2 মিনিট। আরো একটা ব্লক, পয়েন্ট যাচ্ছে এবং সেই সাথে লোনা সহ 3 পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট পাচ্ছে প্রতিপক্ষ দল। দেখুন কিভাবে ব্লক হলেন এবং অল আউট হওয়ার সুবাদে লোনা সহ সেকেন্ড টাইম লোনা পেল থাইল্যান্ডের সংগ্রহ 23, উগান্ডা 9। শক্তির পরীক্ষাটা চলছে দলের। এবং আক্রমণ রেডার থাইল্যান্ড দলের প্রমোদ সাইসিং। দেখুন চমৎকার ট্রিপলিং করে বেরিয়ে আসলেন, পাওয়ার এবং টেকনিকে পয়েন্টটা নিয়েছেন।
প্রতি আক্রমণ রেডার উগান্ডার পক্ষে। আর একটা পয়েন্ট গেল উগান্ডার ঘরে। উগান্ডা ডাবল ফিগারে দল, থাইল্যান্ড 24। আবারও লাইন আউট, সহজে লাইন আউট করেছেন এবং সে কারণে এই পয়েন্টটা পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। দেখুন লাস্ট রাইড থাইল্যান্ডের সবাই মিলে জাপটে ধরেন এবং পরবর্তী তাকে লাইন আউট করে কিন্তু পয়েন্টটা ইজিলি সংগ্রহ করেন। আগামীকাল 4টা থেকে ম্যাচ, 4টা, 5টা, 6 এবং 7টা, 4টা ম্যাচ। চব্বিশ 11 পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ড এগিয়ে উগান্ডার বিরুদ্ধে। প্রতিরোধী গড়ে তুলতে পারছে না উগান্ডা, মাঝে মধ্যে বিক্ষিপ্ত কিছু আক্রমণ করে তারা সেখান থেকে পয়েন্ট আনার চেষ্টা করছেন। খেলোয়াড়টিকে মাঠের বাইরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন রেফারি। এই মুহূর্তে খুব ভালো ব্লক, জোড়া পায় উগান্ডা দলের নাম্বার 4, তিনি ডাগ আউটে যাচ্ছেন। জিমি দেখুন চমৎকার বডি ডজ এবং কন্ট্রোলটা রাখলেন এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধ শেষে এগিয়ে থাকলো থাইল্যান্ড উগান্ডার বিরুদ্ধে। হাফ টাইম স্কোর লাইনটা এক নজরে, থাইল্যান্ড 26, উগান্ডা 11, 14 পয়েন্টে লিড নিল প্রথমার্ধে। হাইলাইটসটা দেখে নিতে চাই থাইল্যান্ড বনাম উগান্ডার মধ্যকার ম্যাচে এবং শুরু থেকেই রিসিভ খেলাটা থাইল্যান্ডে তাদের ডিফেন্স এবং একই সাথে রেইডে পয়েন্ট এনেছে দফায় দফায়, বাট প্রতিপক্ষ দল শুরু থেকে কিন্তু ব্যাকফুটে চলে যায় উগান্ডা এবং দেখার বিষয় দ্বিতীয়ার্ধে কামব্যাকটা করতে পারে কিনা উগান্ডা। প্রথমবার অংশ নিচ্ছে তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে। একের পর এক পয়েন্ট নিয়েছে উগান্ডার বিরুদ্ধে থাইল্যান্ড। চমৎকার